চাঁদার ৪০ লাখ টাকা আনতে গিয়ে গুলশানে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন। এর মধ্যে ৪ জনের ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এখনও পলাতক রয়েছে একজন। পুলিশ জানিয়েছে আগের আরও ৪টি অপরাধের কথা স্বীকার করেছে আসামিরা। ভুক্তভোগীর দাবি, আওয়ামী লীগের দোসর অভিযোগ তুলে গ্রেপ্তারের হুমকি দিয়ে চাঁদা নেন তারা। শনিবার সন্ধ্যা গুলশান ২ নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসা থেকে গ্রেফতার হন ৫ জন। তাদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ। মামলা করেছেন শাম্মী আক্তারের অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী সিদ্দিক আবু জাফর। তিনি জানান, ১৭ জুলাই ১০ লাখ টাকা নিয়ে গেছে। ২৬ জুলাই আরও ৪০ লাখ টাকা নিতে গেলে পুলিশে খবর দেন তারা। করেন, দিন ওয়েট করেন, সবই আপনাদের সামনে চলে আসবে। কোনো কিছু হলে তো আমরা কি বলা হচ্ছে এটা ডিটেইলস বলতে পারবো না ভাইয়া। গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাকাদান শিয়াম, ইব্রাহিম হোসেন মুন্না ও সাদমান সাদাব। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এবং ১৬ বছরের আমিনুল। পলাতক রয়েছেন কাজী গৌরব অপু। এই মামলার বাদী হয়েছেন যে বাসায় যে লোকগুলো গিয়েছিল, অভিযোগ এসেছে, সেই বাসার মালিক বাদী হয়ে মামলাটা করেছেন। তার কোনো পূর্ববর্তী বা অন্যান্য জিনিসপত্র নিয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত চলছে। এরই মধ্যে অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।